রাসূলুল্লাহ বাড়ি থেকে বের হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে গিয়া কড়া নাড়াইতে দিরি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলতে দেই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, ও আবু বকর, তুমি কি ঘুমায় নাই রে আবু বকর? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে দীর্ঘ 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, ও আবু বকর, একদিন কিন্তু আমার সাথে তোমার হিজরত করতে হবে রাত্রেবেলা মক্কা থেকে মদিনায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কেমন জানি মনে হয় আমি যদি আবু বকর ঘুমাই আর আপনি যদি আমার ঘরের দরজায় আইসা দাঁড়ায় থাকেন, আমি যদি সময় মতো দরজা খুলতে না পারি আমার কেমন জানি ভয় হয় মক্কার কাফের বেঈমান মুশরিকরা আপনাকে শেষ করে দিবে, আপনাকে নিঃশেষ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দীর্ঘ 6 মাস পর্যন্ত একটু সময়ের জন্য আরামের বিছনায় পিঠটা ঠেকাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, এই যে দেখতেছেন উট, এই উটটা দীর্ঘ 6 মাস পর্যন্ত রাত্রিবেলা ঘুমায় না। কি ব্যাপার? এই উটটা বারবার আমার দরজার দিকে তাকাই থাকে। আমি ওটার বাসা দেখে বুঝতে পারি উটটা মনে মনে ভাবে আমার নবী কোন দিন জানি আমার কাছে আসে, আমার নবীকে আমি মক্কা থেকে মদিনায় নিয়ে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় গো পয়গম্বর, আমার মেয়ে আসমা দীর্ঘ 6 মাস পর্যন্ত প্রতিদিন অনেক পরিমাণে নাস্তা বানায় আমাদের সফরে দিয়ে যাওয়ার জন্য। আমার মেয়ে আসমা দীর্ঘ 6 মাস পর্যন্ত কোন রাত্রে ঘুমায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। এর নাম হইল আশিক রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুগ শ্রেষ্ঠ সাহাবী থাকা সত্ত্বেও আল্লাহর রাসূল বলছেন, আবু বকর তুমি হইবা আমার হিজরতের সাথী। এই কথা শুনিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 6 মাস পর্যন্ত আর পিঠ নাড়ায় না। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, লম্বা চূড়া আলোচনা